রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকাকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাধারণ মানুষদের ধরে এনে নির্মমভাবে হত্যা করা হতো। মুক্তিযুদ্ধের পর এখানে একটি গণকবর শনাক্ত করা হয়, যা পরবর্তীতে বধ্যভূমি নামে পরিচিত হয়। পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলকে ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করে সেই সংলগ্ন এলাকায় গণহত্যা চালায়। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ চলাকালীন রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে শত শত নিরপরাধ মানুষকে এখানে ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের স্মৃতিকে অম্লান করে রাখার উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। বধ্যভূমি স্মৃতিস্তম্ভটি নির্মাণের জন্য উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল খালেক ১৯৯৮ সালে সরকারের নিকট সুপারিশ করেন। তারপর পরবর্তী উপাচার্য প্রফেসর এম সাইদুর রহমান খান ১৯৯৯ সালের ১৬ই ডিসেম্বর এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন।